ফোন করে না কেন? উফ, একবার গিয়ে দেখবো। হ্যাঁ, না, ফোন করে দেখি। হ্যালো। এ কি, তুমি পিস করছো কেন? না না, মানে এই মানে টানে কিচ্ছু না। হ্যাঁ, আমার প্ল্যানটা কেচিয়ে দেওয়ার মতলব, তাই না? যদি কোনো গন্ডগোল হয়েছে, আমি কিন্তু সত্যিকারের কেলেঙ্কারি বাঁধাবো বলে দিলাম। হ্যাঁ বলো। নমস্কার, এটা কি হিপ হপ ডান্স সেন্টার? হ্যাঁ, এখানে ললিপপ বিক্রি হয় না, রাখুন তো। যত সব। আমার এবারে যদি যাওয়া না হয় না, তোমার একদিন কি আমার একদিন। এটা কি তুমি? হ্যাঁ কাকলি, আমি না এবার। হ্যাঁ, 1 2 3 স্টার্ট। ও ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো! এখন আমি কি করব গো? আরে এখানে বাইরে অবধি শোনা যাচ্ছে না, আরো জোরে। এত খেলো, গলার আওয়াজ কোথায় গেল? ও গো, এ আমার কি হলো গো? এ কি সর্বনাশ হলো আমার! ও দিদিমা গো, তুমি আমার ছেলে কোথায় গেলে? পারেও বটে। হায় আমার পোড়া কপাল! ও গো! শান্ত হও, কি হলো? ও দিদিমা, তুমি কি তোমার নাতনিকে শেষ দেখাটাও দেখে যাবে না গো? তা করে কাঁদলি হবে, বলো না কি হয়েছে কি? আমি ছাড়া তোমার আর কে ছিল গো? মেজবনি ফোনটা আমার নামে আমার পোড়া কপাল! আর বলার কি আছে মা? আর কি বলার আছে? সেই যে আমার দিদিমা না, সেই গোড়ালির ওপর শাড়ি পরতো আর টেনে টেনে গোবা বাঁধতো, আর সেই সাদা শাড়ি। ও মা গো! মেজ বৌমা, তোমার দিদিমাকে তো কখনো দেখিনি। তিনি তো শুনেছি বছর 5 আগে। না, উনি তো আমার মায়ের মা। হে তো আমার মায়ের মাসি, আমাকে মানুষ করেছিল। আচ্ছা ঠিক আছে বৌমা, ঠিক আছে সোমা, তুই যা নিশিতা শ্যামলকে ডেকে। যা। আচ্ছা শ্যামলদা, তোমার কি বাথরুম পেয়েছে নাকি? কেন? না, দেখে মনে হলো তাই জিজ্ঞেস করছে। বস এখানে। ওই এসে গেছে। মেস্তা, হ্যাঁ হ্যাঁ মেস্তা, হ্যাঁ। এই তুই শিগগির একটু বাড়ি চল। কেন, কি হয়েছে? আরে মা ডাকছে, চল। আরে এখন দোকানপাট ছেড়ে কি করে যাব? উফ বাবা, তোকে মা ডাকছে, চল না, গেলে তো সবকিছু জানতে পারবি। চল চল তাড়াতাড়ি আয়, মা ডাকছে। এই তুই দোকানের সামনে বুঝলি, আমি আসছি। জলটুকু খেয়ে আমাকে। মা কি হয়েছে কাকুলির? ও অ্যাক্টিং করছে, দেখো যেন বর মরেছে। এ বাবা, না কি বলছি? ঠাকুর তুমি কিন্তু দেখছো, আমি কিন্তু কিচ্ছু করিনি। যা করার ওই মেয়ে ছেলেটা করছে, পাপ হলে যেন ওর হয়, আমার নয়। কিন্তু কি হয়েছে মা?
আবার নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছে, তাই না? আমি জানি, আমি জানি মা, আমি তো আগে থেকে বলে রাখছি, ও যদি আবার কোনো কেলেঙ্কারি করে না, আমি ওই সাবান কাচের ডান্ডাটা দিই না ওকে। না না কি আজে বাজে কথা বলছিস? কিছু না জেনে না বুঝে দেখছিস বেচারা একটা দুঃসংবাদ পেয়ে কান্নাকাটি করছে, আর তুই দুঃসংবাদ? সে কি, ওর মা কি তাহলে? দীঘা চলো তুমি একবার, দেখাচ্ছি মজা। আর না না বলাই ষাট, মা নয় দিদিমা, দিদিমা স্ট্রোক হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে, অবস্থা খুব একটা সুবিধের নয়। এইমাত্র ফোনে সেই খবরটা এসেছে। স্ট্রোক? হ্যাঁ, ওই ডায়মন্ড হারবারের দিকে থাকে, ওখানে কোনো একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ও শ্যামল, অনেক দূরের পথ, তুই আর দেরি করিস না বা, তুই মেজ বৌমাকে নিয়ে রওনা দে। আহা, এখন আর কান্নাকাটি করে সময় নষ্ট করো না। হ্যাঁ, বসে না থেকে এখন বরঞ্চ বেরিয়ে যাও, কেমন? সেই ভালো, একবার শেষ দেখাটা অন্তত। কি খারাপটা ভাবছো কেন বলো তো? বুঝলি নিশীথ, আমি ভাবছি কি আমিও ওদের সঙ্গে যাই। আমিও না হয় যাই তোমাদের সঙ্গে। না, ওদের যদি থেকে যেতে হয় তাহলে আমি না হয় তোমাকে নিয়ে ফিরে আসবো। বাকি লোকজনই বা বাকি থাকে কেন? কাকুলি রে, এ কি উল্টো আপদ হলো। ঠিকই তো বলছো, চলো তাই চলো। না না মা, আমি বলছি কি, ওদিকের বাসে না হেভি ভিড় থাকে, আপনি শুধু শুধু কষ্ট করে কেন যাবেন মা? কষ্টের কি আছে মেজ বৌমা, বিপদে আপদে আমরা আত্মীয় স্বজন যদি না যাই তো কে যাবে? না মা, কোনো দরকার নেই, যেতে হবে না। না মানে আমি বলছি যে আসলে ওই টিসিউ হয় না, ওখানে রাখা আছে তো, তাই শুধু শুধু ওখানে তো কাউকে ঢুকতেই দেয় না, তাই বলছিলাম শুধু শুধু কি দরকার। ও আইসিইউ? হ্যাঁ ওটাই তো বললাম, ওই ওখানে। হ্যাঁ হ্যাঁ মা, ওখানে অনেক সময় বাড়ির লোকেদেরও যেতে দেয় না। হ্যাঁ, আমি বলি কি মা, ঠিকই বলেছে, হাসপাতালে এতজন মিলে যাওয়ার কোনো দরকার নেই, ওরা বরং রওনা দিক। হ্যাঁ মা, আমি না কয়েকটা ওই শাড়ি টাড়ি নিয়ে নিই, যদি আবার রাতে ওখানে থেকে যেতে হয়। এটা রেখে দে, কাজে লাগতে পারে। দাদা, আপনি দেবতা। হ্যাঁ বর্দা, এরম বিপদে তুমি আমাদের বাঁচালে। ঠিক আছে, তোরা তৈরি হয়ে নে। কাকুলি, আবার কি? হ্যাঁ বদ্দা, বলছিলাম যে উনি কোন হাসপাতালে আছেন? ওই সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল। সুভাষিনী মেমোরিয়াল হসপিটাল? হ্যাঁ ওই তো বললাম।